আপনি জীবনে কি করতে চান? আমি জীবনে গাছে উঠতে চাই। কেন আপনি গাছে উঠবেন? কারণটা হচ্ছে আমি চাই লক্ষ্যে পৌঁছাতে। আমি চাই নির্দিষ্ট স্থানে পৌঁছাতে। লক্ষ্যটা কি? লক্ষ্যটা হচ্ছে নির্দিষ্ট স্থানে পৌঁছানো। আমি মনে করি গাছের যেমন গোড়া আছে, আগাও কিন্তু আছে। আমি চাই আগা পর্যন্ত পৌঁছাতে, নির্দিষ্ট স্থানে পৌঁছাতে। গাছের ডালপালা আছে, যদি আমি এদিক ওদিক ঘোরাঘুরি করি তাহলে কিন্তু আমি লক্ষ্যে পৌঁছাতে পারবো না। আসলেই আমি পারবো না। কোলের শিশু সে কি গাছে উঠতে পারবে? সে পারবে না। তাকে শিখতে হবে, প্রস্তুতি গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, সূরা ফাতিহা অধ্যায় 1 আয়াত 5 বলা হয়েছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমাদেরকে সরল পথ প্রদর্শন করুন। হে আমাদের রব, আমাদেরকে সরল পথ প্রদর্শন করুন। সেই পথটা হচ্ছে সরু সোজা। এদিক ওদিক ঘোরাফেরা করলে আপনি কিন্তু নির্দিষ্ট স্থানে, নির্দিষ্ট লক্ষ্যে আপনি পৌঁছাতে পারবেন না। আমাদের জীবনের অর্ধেক সময় ব্যয় হচ্ছে শিক্ষার পেছনে। এই শিক্ষা যারা তৈরি করেছে তারা যদি চাইতো যে 20 বছরের মধ্যে, 15 বছরের মধ্যে শিক্ষা সমাপ্ত হবে, তারা এটা করতে পারবে। তারা যদি বলে যে শিক্ষা হবে 30 বছর, তাও তারা করতে পারবে। কারণ শিক্ষা ব্যবস্থা হচ্ছে তাদের হাতে। শিক্ষিত মানে কি? শিক্ষিত মানে কি? বেয়াদবি করা? আপনি বলেন শিক্ষিত মানে কি? বেয়াদবি করা? এখনকার সময় কি হচ্ছে? এই শিক্ষা দিয়ে আপনি কি করবেন? এমন কিছু করুন যেটা করলে আমাদের সকলের লাভ হবে, আমরা সবাই উপকৃত হতে পারবো। আপনি চাইলেন শিক্ষা হোক 30 বছর, শিক্ষা 30 বছর। আপনি চাইলেন শিক্ষা হোক 25 বছর, তাই হলো শিক্ষা 25 বছর। আপনি চাইলেন শিক্ষা হোক 20 বছর, তাই হোক শিক্ষা 20 বছর। আপনি যখন যা চাইবেন তাই হবে। এটা কি আমাদের জীবনের উদ্দেশ্য হতে পারে? পারে না। আমার অল্প সময়, কেন আমি জীবনের অর্ধেকটা সময় শিক্ষার পেছনে ব্যয় করব? কেন আমি ব্যয় করব? আমাদের শিক্ষা ব্যবস্থায় আপনারা সবাই সংস্কার করবেন। আমি বললে কি সংস্কার হবে? হবে না। আপনাদেরকে বলতে হবে, আপনাদেরকে সচেতন হতে হবে, তাহলেই হবে। আমাদের লক্ষ্যে পৌঁছাতে হবে।
আমাদের অল্প সময়, আদম আলাইহিসসালামের সময়ে মানুষেরা তারা বাঁচত 1000 বছর। আদম আলাইহিসসালাম তিনি বেঁচে ছিলেন 1000 বছর। তাদের সময়ের লোকেরা 900, 800, 500 বছর তারা বাঁচত। কিন্তু আমাদের তো সময় কম, শিক্ষার পিছনেই আমরা সময় বেশি দিচ্ছি, সময়কে উপভোগ করছি। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।